দুইটা নিয়ামতের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো নিয়ামত নাই। কোনটা কোনটা? আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটা শ্রেষ্ঠ নিয়ামত, ইসলামের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত নাই। এর চেয়ে আরো একটা বড় নিয়ামত আছে। ইসলাম যে নিয়ামত, এ কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে উনি নিজেই বলেন। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি তোমাদেরকে দিন কমপ্লিট করে দিলাম। ইসলামের কথাই আল্লাহ তাআলা বলেছেন, এটা তোমাদের জন্য অনেক বড় নিয়ামত পাওয়া। ইসলাম কত বড় নিয়ামত, এইটার ব্যাখ্যা আমি আপনাদেরকে করতে চাই না। আমরা যে মুসলিম কত সুবিধা পাই, কত নিয়ামত পাই ইসলামের কারণে, এটা আপনি গণনা করে শেষ করতে পারবেন না। এরপরে এর চেয়ে আরো একটা বড় নিয়ামত আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলা। আমি তোমাদেরকে পানি দিয়েছি, ইহসান বলি নাই। নাক দিয়েছি, মুখ দিয়েছি, খাবার দিয়েছি, স্ত্রী দিয়েছি, সম্পদ দিয়েছি, সন্তান দিয়েছি, অনেক উন্নত বংশে পাঠিয়েছি। এগুলি আমি তোমাদের উপরে অনেক দিয়েছি, কিন্তু এগুলির ব্যাপারে আল্লাহ পাক ইহসান বলেন নাই। আল্লাহ পাক ইহসানের ব্যাপারে বলেছেন আমি তোমাদের উপরে দয়া করেছি তোমাদের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পাঠায়া। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। আমাদের পয়গম্বর বন্ধুরা, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বন্ধুরা আমার আমাদের উপরে, আমাদের মাঝে পাঠিয়ে কি পরিমাণ ইহসান করেছেন, দয়া করেছেন। বন্ধুরা আমার সব সহজ করে বুঝার জন্য আপনাদেরকে একটা দুইটা কথা বলতে চাই। আমাদের নবীজি বন্ধুরা আমার কেমন আমাদের জন্য দয়ার নবী আমরা প্রত্যেকেই জানি। এই পৃথিবীতে রব্বুল আলামিন বন্ধুরা আমার হযরত আদম পয়গম্বরকে পাঠিয়েছেন, কিন্তু আদম নবী বন্ধুরা আমার তার গোত্রের জন্য রহমত। হযরতে নূহ পয়গম্বরকে পাঠিয়েছেন, নূহ পয়গম্বর তার গোত্রের জন্য রহমত। হযরতে মূসা পয়গম্বরকে পাঠিয়েছেন, মূসা পয়গম্বর তার গোত্রের জন্য রহমত। হযরতে সুলাইমান পয়গম্বরকে পাঠিয়েছেন, সুলাইমান পয়গম্বর তার গোত্রের জন্য রহমত। কিন্তু আমাদের পয়গম্বরকে পুরা কুল কায়নাতের জন্য আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছেন। আমাদের নবীকে পুরা কুল কায়নাতের জন্য রহমতের নবী করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী, বিশ্বনবী আমাদের জন্য কেমন দয়ার রসুল, কেমন রহমতের রসুল, যেই রসুল আমাদেরকে দুনিয়াতেই ভুলে নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আমাদের জন্য কান্না করেছে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। কবরের মধ্যে থেকেও নবীজি শুধুই উম্মতের ফিকির। পরপারে নবী যখন উঠবেন সেখানেও উম্মতের ফিকির। ও ভাই তোমার বক্সটা না হয় বন্ধ করে দাও, যদি আওয়াজে ডিস্টার্ব হয়, অ্যাডজাস্ট হচ্ছে না তো। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, নবীজি আমাদের জন্য কেমন ফিকির করেছেন, কেমন দয়ার রসুল, একটু বুঝার জন্য চেষ্টা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন। এমন মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। নবীজি সেই মুহূর্তে জিবরাইলের দিকে নজর করেই দেখে জিবরাইলের চেহারার মধ্যে টেনশন আর মালিন্যতার ছাপ। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। বিশ্ব নবী সেই মুহূর্তে বন্ধুরা আমার হযরতে জিবরাইলকে তখন ডেকে বলল, জিবরাইল আমি কিছুই তো বুঝতে পারলাম না, তোমার চেহারার মধ্যে টেনশন আর মালিন্যতার ছাপগুলি দেখা যায়। লম্বা টাইম পর্যন্ত তুমি আমার কাছে আসা যাওয়া করলে কিন্তু কখনো এমন দেখি নাই। এ কথা বলতে বলতে বন্ধুরা আমার জিবরাইলকে তখন বলল, জিবরাইল আজকে তোমার চেহারার মধ্যে টেনশন আর মালিন্যতার ছাপ এমন দেখা যায় কেন জানতে চাই।
এ কথা বলতেই জিব্রাইল তখন ডেকে বলল, নবীজি এই মুহূর্তে আমি আল্লাহ পাকের আদেশে বন্ধুরা আমার জান্নাত আর জাহান্নাম দেখে আসলাম। এই জান্নাতের উন্নত মানের জিনিসগুলি দেখার পরে আমি নিজেই তো অবাক হয়ে গেলাম। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে তখন বলল, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন 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 নিয়ামত দিয়ে ভরে রেখেছে। এরপরে বিশ্বনবী জিব্রাইলকে ডেকে বলল, জিব্রাইল তুমি একটু বলো জাহান্নামের মধ্যে এমন কি দৃশ্য দেখে আসলে। সেই মুহূর্তে বন্ধুরা আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, নবীজি আমি জাহান্নামের মধ্যে 7টা জাহান্নামে উকি দিয়ে আসলাম। আমি 7 নম্বর জাহান্নামের গেটটা যখন খুললাম, যখন আমি উকি দিলাম, এরপরে নজর করে দেখি 7 নম্বর জাহান্নামের মধ্যে আল্লাহ পাক মুনাফিকদেরকে নিক্ষেপ করেছে। বিশ্বনবী আবার জিজ্ঞাসা করলো, জিবরাইল 6 নম্বর কাদেরকে জাহান্নামে রাখা হয়েছে? এ কথা বলতেই তখন জিব্রাইল বলল, নবীজি যেই মানুষগুলি মুশরিক তাদেরকে রাখা হয়েছে। এরপরে পয়গম্বর জিজ্ঞাসা করলো, জিব্রাইল তাহলে 5 নাম্বার কাদেরকে রাখা হয়েছে? আল্লাহর পয়গম্বর এ কথা বলতেই তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, নবীজি যেই মানুষগুলি সূর্য আর চন্দ্র পূজা করেছে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। এরপরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলো, 4 নাম্বার কাদেরকে রাখা হয়েছে? এক পর্যায়ে জিব্রাইল তখন বলল, নবীজি যেই মানুষগুলি দুনিয়াতে অগ্নির পূজা করেছে, আগুনের পূজা করেছে, ওই জাতীয় মানুষদেরকে রব্বুল আলামিন 4 নাম্বার জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে। বিশ্বনবী এরপর আবার জিজ্ঞাসা করলো, জিব্রাইল তুমি একটু বলো 3 নাম্বার জাহান্নামে কাদেরকে রাখা হয়েছে? সেই মুহূর্তে বন্ধুরা আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, নবীজি 3 নম্বরের মধ্যে যেই মানুষগুলি ইহুদি তাদেরকে রাখা হয়েছে। এর উপরে নবীজি জিজ্ঞেস করলো, 2 নাম্বার কাদেরকে রাখা হয়েছে? সেই মুহূর্তে বন্ধুরা আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, নবীজি 2 নম্বরে ওই সমস্ত মানুষকে রাখা হয়েছে যারা হলো খ্রিস্টান। এরপরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলো, জিবরাইল 1 নাম্বার কাদেরকে রাখা হয়েছে বলো? সেই সময় বন্ধুরা আমার জিবরাইল একদম নিশ্চুপ হয়ে গেল, আর কোনো আওয়াজ দেয় না, কোনো কথাই বলতে চায় না। নবীজি সেই মুহূর্তে জিজ্ঞাসা করলো, জিবরাইল তুমি যে কিছুই বলতে চাও না? সেই মুহূর্তে বন্ধুরা আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে লম্বা টাইম চুপ থাকার পরে তখন বলল, নবীজি 1 নাম্বার জাহান্নামের মধ্যে আপনার গুনাহগার উম্মতদেরকে রাখা হয়েছে। যখনই বলছে 1 নাম্বার জাহান্নামের মধ্যে আপনার গুনাহগার উম্মতদেরকে রাখা হয়েছে, সেই মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা চেহারা চেঞ্জ হয়ে গেল। টেনশন আর মালিন্যতার ছাপ যেন তার ফেসের মধ্যে চলে আসলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, জিবরাইল 1 নম্বর জাহান্নামে তাহলে সত্যি আমার গুনাহগার উম্মতকে নিক্ষেপ করা হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কথা বলতেই জিবরাইল তখন বলল, নবীজি হ্যাঁ, আমি আমার চোখ দিয়ে আপনার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে আমি দেখে আসলাম। খুতুবাতে জুলফিকারের মধ্যে আসছে। এক পর্যায়ে জিবরাইল একথা বলার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি সেই মুহূর্তে দরজা বন্ধ করে লম্বা টাইম মুসাল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে কান্না করেন আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার গুনাহগার উম্মত তারা নাকি জাহান্নামের মধ্যে থাকবে। আমার কি বলে আপনার প্রেরিত ফেরেশতা মেসেঞ্জার জিবরাইল সে নিজের চোখ দিয়ে দেখে আসছে, আমার গুনাহগার উম্মতকে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। এভাবে সারাদিন কান্না করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে আজান দেয়, নবী শুধুমাত্র কেবলমাত্র আজান যখন দেয় তখন ইমামতির জন্য যায়, আবার এসে নবীজি দরজা বন্ধ করে দেয়। সারাদিন কারোর সঙ্গে একটা কথাও নবীজি বলেন নাই। বলুন তো নবী কিসের জন্য কথা বলেন নাই? গুনাহগার উম্মতের জন্য। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এভাবেই যখন প্রথম দিন কেটে গেল, বন্ধুরা আমার সাহাবায়ে কেরাম কিছুই বুঝতে পারলো না নবীজির কি হলো। নবীজি এমনটি তো বন্ধুরা আমার কখনোই করে নাই। এভাবেই যখন প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন নবী বন্ধুরা আমার ঘরের দরজা বন্ধ করে কান্না করে।
এমনকি আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার শুধুমাত্র কেবলমাত্র মসজিদের মধ্যে যায় নামাজগুলি আদায় করে, কোনো একজন সাহাবীর সঙ্গে বিশ্বনবী বন্ধুরা আমার ডিসকাস করে না। এভাবেই যখন দ্বিতীয় দিন পার হয়ে গেল, তৃতীয় দিন একই অবস্থা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার অনেক দিন হয়ে গেল, 3 দিন বিশ্বনবীর নূরানি চেহারা দেখে সিদ্দিক আকবরের মজা নিতে পারে নাই। এক পর্যায়ে সমস্ত সাহাবা একরাম বন্ধুরা আমার তখন বসে ডেকে বলল, আবু বকর, নবীজির এমন কি হলো? 3 দিন নবীজি দরজা বন্ধ করে কান্না করে, এমন তো কখনো করে নাই। এক পর্যায়ে সিদ্দিক আকবর বন্ধুরা আমার সাহাবীদের সঙ্গে করে নিয়ে মিটিং করলো। এরপরে সাহাবীদেরকে ডেকে তখন ডেকে বলল, সাহাবী তোমরা একটু পরামর্শ দাও দেখি এখন নবীজির জন্য কি করা যায়। সবাই তখন পরামর্শ করে ডেকে বলল, আবু বকর এই মুহূর্তে তুমি বিশ্ব নবীর গেটের মধ্যে আওয়াজ দাও। এক পর্যায়ে বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বরের গেটের সামনে সিদ্দিক আকবর যাওয়ার পরে বন্ধুরা আমার যখন আওয়াজ দিল, যেই মুহূর্তে সালাম দিয়েছে বন্ধুরা আমার, কিন্তু নবীজি কোনোভাবেই গেটটা খুলে দেয় না। এরপরে দ্বিতীয় নাম্বার সালাম দিল, কিন্তু নবীজি কোনো অবস্থাতেই গেটটা খুলে দেয় না। এরপরে সিদ্দিক আকবর বন্ধুরা আমার তৃতীয়বার আবার যখন সালাম দিল, কিন্তু গেটটা খুলে দেয় না। সিদ্দিক আকবর উনি ভাবলেন যে নিশ্চিত নবীজি গেটটা খুলে দিবে না। এক পর্যায়ে সিদ্দিক আকবর সেখান থেকে আসার পরে ওমরে ফারুককে ডেকে বলল, ওমর নবীজি তো আমার জন্য গেটটা ওপেন করে দিল না, এই মুহূর্তেই তুমি যাও, তুমি গেটে গেলে সালাম দিলেই নবী গেটটা খুলে দিবে। মুসলমান ভাইরা আমার, সিদ্দিক আকবর এরপরে গেটে গেল। যাওয়ার পরে যখন সালাম দিল, এরপরে বলল, নবীজি আমি ওমরে ফারুক এসেছি। কিন্তু নবীজি কোনো অবস্থাতেই ফারুক আজমের জন্য গেটটা খুলে দিল না। এরপরে সিদ্দিক আকবর আমার ফারুক আজম দ্বিতীয়বার সালাম দিল, কিন্তু গেটটা খুলল না। এরপরে তৃতীয়বার যখন সালাম দিল, কিন্তু গেটটা খুলে দিল না। ফারুক আজম সেখান থেকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে মনটা ছোট করে সিদ্দিক আকবরকে বলল, আবু বকর নবীজি তোমার জন্য যেমন গেটটা খুলে নাই, আমার জন্যেও তেমনটি করেছে, খুলে নাই। এক পর্যায়ে সিদ্দিক আকবর হযরত ওসমানকে বলল, এবার তুমি যাও। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে গেটের সামনে গেল, যাওয়ার পরে যখন সালাম দিয়েছে, কিন্তু আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার কোনো অবস্থাতেই গেটটা খুলে দিল না। 3 বার যখন সালাম দিল, কিন্তু সেই সময় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্যও আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার গেটটা খুলে দিল না। সমস্ত সাহাবীগুলি বলল, হয়তো আবু বকরের জন্য গেটটা খুলে নাই, হয়তো ওমরের জন্য গেটটা খুলে নাই, ওসমানের জন্য গেটটা খুলে নাই। কিন্তু আমাদের মন বলতিছে এই মুহূর্তে সালমান ফার্সি গেলেই নবীজি গেটটা খুলে দিবে। মুসলমান ভাইয়ার আমার, এক পর্যায়ে সালমানকে পাঠানো হলো, সালমান যাও যাও যাও। এক পর্যায়ে সালমান যখন গেটে গেলে আওয়াজ দিল, সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর হযরতে সালমান ফার্সির জন্য গেটটা খুলল না। এক পর্যায়ে সালমান ফার্সি সেখান থেকে আসার পরে সিদ্দিক আকবর আলীকে বলল, আলী আমি গেলাম, নবী গেট খুলল না, তুমি এবার তুমি যাও। সেই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল, ভাই আবু বকর আমি একটা মাত্র কথা তোমাকে বলতে চাই, সেইটা হলো তুমি গিয়েছো, নবীজি গেট খুলে নাই, ওমরে ফারুক গিয়েছে, গেট খুলে দেয় নাই, হযরত ওসমান সালমান সবাই গিয়েছে, গেটটা খুলে দেয় নাই। আমার মন বলে আমার জন্যও আল্লাহর পয়গম্বর গেটটা খুলে দিবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ডেকে বলল, শোনো, তবে নবীজি গেট খুলবে, আমার কাছে সুন্দর একটা বুদ্ধি আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল, আলী বলো কোন পদ্ধতিতে নবীজি গেটটা খুলবে। নবীজি 3 দিন একই টাইম একই সিস্টেমে আছে, নবীজি কি হলো, কোনো পরিবর্তন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবেই লম্বা টাইম দরজা বন্ধ করে আছে, শুধুই নামাজে আসে আবার চলে যায়, কোনো সাহাবীর সঙ্গে কথাই বলে না। এক পর্যায়ে হযরত আলী বললেন যে দেখো, আমরা যতই দরজায় আওয়াজ দেই নবী গেট খুলবে না, তবে একজনকে পাঠাইলে গেট খুলবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তখন বলল, বলো সে কে? বলে নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা যদি গেটে যায় আওয়াজ দেয়, অবশ্যই গেটটা খুলে দিবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন গেলেন,
গেটে গিয়ে সালাম দেওয়া মাত্রই নবীজি গেট খুলে ফাতেমাকে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকেই দেখে যে বাবার চেহারা লাল, নবীজি খুব সুন্দর চেহারা, সেই সুন্দর চেহারাওয়ালা মানুষ টেনশনার মালিন্যতার ছাপ তার পুরা ফেসে চলে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে ফাতেমাকে বলল, মা তুমি আসতে, বলো কি চাই। ফাতেমা তখন জিজ্ঞেস করল, আব্বু আপনি দরজা বন্ধ করে 3 দিন কান্না করতেছেন কিসের জন্যে? আপনার মা আমেনার কথা মনে হয়েছে এই জন্য কান্না করেন? ফাতেমা বলল, তখন নবীজি বলল, না মা আমি ওই জন্যে কান্না করি না। তাহলে আমার মা খাদিজাতুল কুবরা তার কথা মনে হয়েছে এই জন্য আপনি কান্না করেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে, না মা আমি তোমার মায়ের কথা মনে করেও কান্না করি না। তাহলে বাবাকে দেখতে পান নাই চোখ দিয়ে এই জন্যে কান্না করেন? বলেন, না আমি সেই জন্যেও কান্না করি না। তাহলে কান্না করেন কেন? কোন কারণে দরজা বন্ধ করে কান্না করেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে পুরা জিব্রাইল যা যা বলেছেন সবগুলাই ফাতেমাকে শোনায় দিলেন। আপনারা বলুন, নবীজি কি শুধু একদিনই এভাবে দরজা বন্ধ করে কান্না করেছে? আরো অনেক দিন কান্না করেছে, আরো অনেক দিন নবীজি দরজা বন্ধ করে উম্মতের শুধু পুরুষদের জন্য কান্না করেছে তাই না, নারীদের জন্য কান্না করেছে। মা বোনদের জন্যও আল্লাহর পয়গম্বর দরজা বন্ধ করে কান্না করেছেন। বিশ্বনবী নবীজি একদিন দরজা বন্ধ করে ঘরে কান্না করে। নবীজির মেয়ে ফাতেমা এবং হযরত আলী দুইজনই গেলেন বাবার বাড়িতে। আমরা শ্বশুর বাড়ি যাই না, কথা বলেন না কেন? রাত বেশি হয়েছে ও হবে না। আমার ভিতরে একজন ভাই ছিলেন আমার পাশে বসা, তো ওই ভাই বলতেছে রাত বেশি হইলে তো হুজুরকে দিয়ে লাভ নাই, লোক তো থাকবে না। উনার কথাই সত্যি হইল, সমস্যা নাই। রাত বেশি হয়েছে আমার তো সমস্যা নেই, আপনারা সমস্যা করতেছেন নাকি? রাত বেশি হয়েছে তাই কি সমস্যা নাই, 1 ঘন্টাই তো বলছি আপনাদেরকে। নবীজির কথাগুলি শুনেন, এগুলি হাসি তামাশা এই সেই গল্পের কথা না, ডাইরেক্ট কিতাব, সহি কিতাব থেকে কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য কেমন কান্না করেছেন। নবীজি একদিন আবারও একদিন দরজা বন্ধ করে কান্না করে। সেই সময় হযরতে ফাতেমা গেটে আওয়াজ দিলেন, নবীজি ওই দিনও গেট খুলে দিলেন। ফাতেমা তখন জিজ্ঞেস করলো, আব্বু আজকে আবার কান্না করছেন, কি হয়েছে আজকে আবার? বিশ্বনবী তখন বলল, মা আমি মেরাজে গিয়েছিলাম, তুমি তো জানো মেরাজে নিজের চোখ দিয়ে জাহান্নামের মধ্যে কিছু নারীকে আল্লাহ পাক এমন পদ্ধতিতে শাস্তি দিচ্ছে, সেই দৃশ্যর কথা মনে হলেই আমার চোখ দিয়ে পানি অটো সিস্টেমে পড়ে, আমি সহ্য করতে পারি না। ফাতেমা শুনতেই ফাতেমাও কান্না শুরু করল, আব্বু কোন পদ্ধতিতে এমন শাস্তি দেওয়া হচ্ছে নারীদেরকে, কোন কারণে? যেই নারীদের শাস্তির ভয়াবহ দৃশ্য দেখে আপনার মতো দয়ার রসুল চোখের পানি ছেড়ে কান্না করছেন। আব্বু আপনি বলেন, যদি আমার ওই সমস্যা থাকে দুনিয়াতেই এটা আমি সিস্টেম করে শুধরিয়ে নিতে চাই, ভালোভাবে চলতে চাই। একথা বলতেই বিশ্বনবী 3 শ্রেণীর নারীর কথা বললেন, আরো অনেক বলেছে, আমি শুধু 3টা বলবো, লম্বা আলোচনা করব না। 1 নাম্বার, নবীজি বলেন যে আমি জাহান্নামের মধ্যে উকি দিয়ে দেখি, আমাকে যখন দেখানো হলো মেরাজে জাহান্নাম, কিছু নারীর মাথার চুলগুলি উঁচায় স্বর্ণর উপরে, নারীর চুল ধরে স্বর্ণর উপরে উঠায় তাদেরকে আগুনের মধ্যে পুরাচ্ছে। আপনারা বলুন, একজন মানুষের হাত যদি বসে থেকে আপনাকে বলা হয় এভাবে 1 ঘন্টা আপনি একটু হাতটা উঁচু করে থাকেন, এ হাত কি 1 ঘন্টা উঁচু করে রাখতে পারবেন? কিছুক্ষণ পরে আর একটা হাত লাগবে, এটাও লেগে যাবে। একজন নারী যতই শক্তিশালী হোক, তার চুল ধরলে ওই নারী আর নড়াচড়া করতে পারে না। ঠিক বললাম না? বলবো না? আমাদের নাতিরাও যদি কখনো আমাদের দাড়ি এমন ভাবে ধরে, রে নাতি রে সার 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 বলি, কি বলি না, তার মানে চুল আলাদা একটা জিনিস। নারীদের চুল ধরলে নারীদের শক্তি হারিয়ে যায়। এজন্য এদেশের অনেক পুরুষ আছে, নারীদেরকে মারতে গিয়ে চুল ধরে পিটায়, আছে না নাই? এরা পুরুষ নামের কলঙ্ক, এরা পুরুষ নামের কলঙ্ক। এই জাতীয় পুরুষ আছে না নাই? আছে। আগে এই জাতীয় পুরুষ বেশি ছিল,
দাদারা তো আগে যেই লাঠি দিয়া মহিষার গরুকে পিটতো ওইটা দিয়ে তখন দাদি আর নানিদেরকে পিটতো। আর এখন ওই দাদার লাঠি এখন নাতনিরা নিয়ে এসে এখন পুরুষদেরকে পিটায়। কি ভাই, কথা ঠিক না ভাই? ঠিক। এখন আজকে একটা ফেসবুকে আমি একটা পোস্ট পড়লাম, একজন আলেম লিখছেন, আরিফুল ইসলাম। উনি অনেক কিছু লিখছেন যে 90 দশকে কোনো স্ত্রী, সেই সময়ের কোনো স্ত্রী পোশাকের ব্যাপারে নিজের স্বাধীনতা তেমন ছিল না। স্বামী যেটা দিত আলহামদুলিল্লাহ এটাই, খাবারেও তাই, বাড়ি সাজানোও চাই। আর এখন সব কিছুতেই মেয়েরা তেল কোনটা খাবে এটা ওদের চয়েস, কোন নুডলস খাবে এটা ওদের চয়েস, ঘরটা কেমনে সাজাবে এটাও তাদের চয়েস। আমাদের আর পুরুষদের কোনো স্বাধীনতাই নেই। কথা বলেন না কেন ভাই? আগামীতে আমাদের বসায় বসায় খাওয়াইলে আমরা খুব খুশি, আপনারাই করেন সব। ঠিক বললাম না ভুল বললাম? সম্মানিত সুধী, সেই সময় বললেন যে কিছু নারী আছে যাদেরকে স্বর্ণের উপরে উঠায়া ঝুলন্ত অবস্থায় জাহান্নামের পুরানো হয়। দ্বিতীয় নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, মা আমি কিছু নারীকে দেখলাম তাদের লজ্জাস কি বলে স্তনের মধ্যে বসি ঢুকায়া ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে পুরাইতেছে। একটু কি ভেবেছেন কথাটা? কতটুকুন বুঝলেন, মাথায় নিলেন জানি না। নারীদের স্পর্শকাতর একটা অঙ্গ হলো স্তন। এটা আল্লাহ পাক দিয়েছেন। সামান্য টোকা লাগলেই সহ্য করতে পারে না, অনেকের ক্যান্সার হয়। সেই জায়গায় একজন নারীর স্তনের মধ্যে বড়শি ঢুকায়া ঝুলন্ত অবস্থায় জাহান্নামের মধ্যে তাকে পুরানো হচ্ছে। ফাতেমা জিজ্ঞেস করলো, এরপরে আবার জিজ্ঞেস করলো নবীজি। এরপরে তৃতীয় নাম্বার বলল, মা আমি কিছু নারীদেরকে দেখলাম তাদের জিহ্বার মধ্যে বড়শি ঢুকায়া ঝুলন্ত অবস্থা ওদেরকে পুরানো হচ্ছে। ফাতেমা জিজ্ঞেস করলো, আব্বু চুল ধরে জাহান্নামে পুরাইতেছে কেন, কোন কারণে? বলে দেখ, নবীজি তখন বললেন, মা কিছু নারী এমন আছে যেই নারীগুলি চুলগুলো খোলা মেলা রেখে চুলের মধ্যে অনেক রকমের এই সেই মাখায়া পাল্লারে গিয়ে যুবকদেরকে আকৃষ্ট করে, যুবকদের চরিত্র নষ্ট করার জন্যে, যুবকদেরকে আকর্ষণ করার জন্যে চুলের মধ্যে হরেক রঙের জিনিস দিয়ে চুলগুলি খুলে খুলে রাস্তায় সমাজে চলে। বলুন তো এই শ্রেণীর মা বোন আমাদের নাই? আপনাদের সাথিয়ানির এদিকেও আছে। তাহলে এই হাদিস ওই জাতীয় বোন আর ওই জাতীয় মাদের জন্যে নবীজি বলেন, যারা চুল খুলে পুরুষদেরকে দেখাবে, রাস্তায় চলবে, ওদেরকে জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় শাস্তি দেওয়া হবে। দ্বিতীয় নম্বর, স্তন যে নারীগুলি দেখবেন, অনেক নারী আছে এমন ওড়না নিতে চায় না, আছে না নাই? ওরা আবার দলিল দেয় এটার নাকি স্বাধীনতা চায় ওরা। শহরে গেলে দেখবেন কোনটা পুরুষ কোনটা নারী পিছন থেকে অনেক সময় চেনাই যায় না। এমন শার্ট এমন প্যান্ট পরে চলে, আছে না নাই? অ্যাভেলেবেল আছে। সম্মানিত উপস্থিতি, আমি রাত বেশি করবো না, আমি শর্ট করে বলতেছি। নবীজিকে জিজ্ঞেস করলো ফাতেমা, আব্বু জিহ্বার মধ্যে বসি ঢুকায়া ঝুলন্ত অবস্থায় রাখবে কেন? নবীজি তখন বলল যে আমার উম্মতের মধ্যে এমন কিছু নারী আছে যেই মহিলাগুলি তার জবান দিয়ে তার স্বামীকে, তার শ্বশুরকে, তার শাশুড়িকে, তার আব্বা আম্মা আপনজনদেরকে কষ্ট দিয়েছে, যেই নারীগুলি তার জবান কন্ট্রোল করে নাই, জবান দ্বারা নোংরা শব্দ ব্যবহার করেছে, মানুষদেরকে কষ্ট দিয়েছে, অবশ্যই ওই নারীর জবানের মধ্যে বর্ষি ঢুকায় তাকে ঝুলন্ত অবস্থায় জাহান্নামে পুরানো হবে। বলুন দেখি, এই জাতীয় নারী মা বোন আমাদের দেশে নাই? কেউ কেউ তো আছে জবানের উপরে স্বামীকে একবার উঠায় আর একবার বসায়, একবার উঠায় আর একবার বসে, আছে না নাই? স্বামীকে এমন ভাবে দুঃখ আর কষ্ট দেয়। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, মা বোনদেরকে বলতে চাই, যারা আলোচনা শুনতেছেন ভালো করে শোনেন। যেই মা যেই বোন তার স্বামীকে তার জবান দিয়ে কষ্ট দিবে, অবশ্যই তার জবানের মধ্যে বর্ষি দিয়ে ঝুলন্ত অবস্থায় আগুনে পুরাবে। নবীজি নিজের চোখ দিয়ে দেখে আসছে। শুধু কি তাই, কিছু শাস্তি দুনিয়াতে আল্লাহ দেখায় দিবে। বিশ্বাস হয় না আপনাদের?
বিশ্বাস হয় না? হাজারো নারী আছে যেই নারীগুলি তার জবান দিয়ে স্বামীকে কষ্ট দিয়েছে, দুনিয়াতেই এর কিছু প্রমাণ শাস্তির নমুনা আল্লাহ দেখায় দিয়েছে।